বেড়া টাকা দিছি 3 লক্ষ টাকা 4 বেড়া দিছি এই যে সঙ্গে আছে ওনার কাছে আমি টাকা 3 লক্ষ টাকা 4 বেড়া দিছি শুনেন আমার টাকার পরিমাণ ওর ভিতরে দেয়া আছে যে কি করে টাকাটা দিছে ওর ভিতরে দেয়া আছে টাকার পরিমাণ স্যার এটা সম্পূর্ণ মিথ্যা এবং হ্যাঁ হ্যাঁ বানোয়াট, স্যার। জি স্যার পারবো হ্যাঁ জি স্যার পারবো আমি এখনই প্রমাণ নিয়ে আসবো এই জায়গায় ফোন দিয়ে স্যার এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, স্যার। এটা ষড়যন্ত্র, স্যার। ষড়যন্ত্র বাঙালি বোঝে। একটা তদন্ত হোক, তদন্ত হয়ে তারপরে উনি যদি দোষী হন নিজের যারা অসুবিধা গেছে বুঝে করে থাকেন এটাকে একটা মামলা হিসেবে এটাকে একটা আপনি একটা মামলা হিসেবে আপনি ইয়ে রোল কোথায় যাবে শাসন যোগাযোগ করবেন কোথায় যাবে বলে দাও আমি খুব কষ্ট করে টাকাটা দিছি স্যার আমি না আপনার টাকা টাকা উদ্ধারের ব্যবস্থা করা হবে একটা মামলা হবে যারা নিচ্ছে তাদের শাস্তি হবে হ্যাঁ বিলক্ষে দেবে আমি বলছি কি ওইটা লম্বা হয়ে যাবে আমি বলছি এইটা লার্নার আপনি সিভিল সার্জন স্যার আপনার কাছে তো কমপ্লেন আছেই স্যার আমি আমার অফিসে পাইনি স্যার। আপনি কি ওনার কাছে কমপ্লেন দিয়েছেন ওই বড় সাহেবের কাছে ওই যে বুঝে আমার অফিসে কি অভিযোগ দিছে? না না আমি আপনাদের চিনি না আমি সালমার কাছে টাকা দিছি না, আমি মিথ্যা বলবো না। অভিযোগ দিছেন আমি কি? মিথ্যা বলবো না আমি সালমার কাছে 3 লক্ষ টাকা 4 বেড়া দিছি আমি কি করে দিছি এটা ওর সাথে আছে আমি প্রমাণও আছে প্রমাণ আছে বেশ এটি আপনি অভিযোগ আকারে নিয়ে নেন আপনি এটাকে অভিযোগ আকারে থানায় দিয়ে দেন তারপরে সে অ্যারেস্ট হবে তারপর যা যাওয়ার হবে সরকার খুঁজে বের করে দিয়ে দেবে ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে আপনি কিন্তু আপনার 3 দিনের মধ্যে জানাবেন আপনি কাজটা করলেন যে স্যার। অভিযোগ আর নতুন করে লিখবেন না আপনি অভিযোগটা লিখবেন যে আপনার কর্মচারী অমুকের বিরুদ্ধে এই অভিযোগ এসছে এই দুর্নীতি দমন কমিশনের সবাই এই অভিযোগ এসছে এবং আমি এটা গ্রহণ করেছি গ্রহণ করে আমি থানাকে দিচ্ছি ঠিক আছে আপনি তাকে প্রোটেক্ট করার কোনো দরকার নেই ঠিক আছে ঠিক আছে